الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم ركعتين في الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। তো এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত নিয়ে, সুন্নতের গুরুত্ব ও ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা যেন বের করে দেয়, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। এজন্য সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, ফজরের সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে। অন্যান্য সালাতের যে সুন্নত রয়েছে, যেমন জোহরের সুন্নত, মাগরিবের জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশারের পরের 2 রাকাত সুন্নত, এগুলা সুন্নতে মুআক্কাদা, এগুলা আদায় না করলে গুনাহগার হবেন। আর বাকিগুলা সুন্নতে জায়েদা, এগুলা আবার হামেশা ছাড়া যাবে না। সব সুন্নতের গুরুত্ব রয়েছে, তোর মধ্যে অধিক পরিমাণ গুরুত্ব ফজিলত রয়েছে ফজরের 2 রাকাত সুন্নতের। আর আমরা অনেক বাইরে ফজরের নামাজই পড়ি না, সুন্নত আর কোন সময় পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ফজরের সুন্নতের গুরুত্ব ফজিলত বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে। উম্মুল মুমিনিন, মুমিনদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা রয়েছে সব থেকে বেশি উত্তম। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুরুত্ব ভাই! এটা কি হয়েছে হুজুরে, একটু দেখেন না। দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা এসেছে, এটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। এই 2 রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন। অন্যান্য সুন্নত গুরুত্ব দিতেনই, কিন্তু বিশেষভাবে দৃঢ়ভাবে এই ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতেন, গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, لم يكن على شيء من النوافل أشد معاهدة منه على الركعتين في الفجر على الركعتين من الصبح। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের 2 রাকাত সুন্নত এত বেশি গুরুত্ব দিতেন যা তিনি অন্যান্য নফল সালাতে ততটা গুরুত্ব দিতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দৃঢ়ভাবে তিনি তা আদায় করতেন যা অন্যান্য নফল সালাতে তিনি ততটা গুরুত্ব দিতেন না। মুহতারাম হাজিরিন কিরাম, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেক বর্ণনার মধ্যে বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাইইন মিনাল খায়র আসরা'ু মিনহু ইলা রাকআতাইন ক্বাবলা আল ফজর ওয়ালা গানিমা। একটু চাওন কমাই দিলাম। আচ্ছা ভাই, এদিকে মনোযোগ দিয়ে আমরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাইইন মিনাল খায়র আসরা'ু মিনহু ইলা রাকআতাইনি ক্বাবলা আল ফজর ওয়ালা গানিমা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কল্যাণ সমূহ আল্লাহ তাআলা দিয়েছেন, যত গনিমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছেন, ওই গনিমতের মধ্যে তিনি যতটা ফজরের 2 রাকাত সালাতের যতটা গুরুত্ব দিতেন, ততটা ওই গনিমত এবং কল্যাণের মধ্যে ততটা তিনি গুরুত্ব দিতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হাদিস, এই ফজরের 2 রাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত গনিমত দিয়েছেন, যত কল্যাণ দান করেছেন, সমস্ত কল্যাণের মধ্য থেকে এটা সবচেয়ে বড় কল্যাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত সুন্নত। আমার প্রিয় ভাইরা, আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাকআতুল ফজর আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকআতুল ফজর আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার কথা ভাই? কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার নিকট প্রিয় হলো ফজরের 2 রাকাত সুন্নত। এই ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব আছে কিনা ভাই? কথা বলেন। আমরা তো ভাই ফজরের নামাজে আসি না, যে অবস্থা আমাদের, যে হালত। গত জুমায় আমি বলেছিলাম, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রিজিকের জন্য তাড়না করতেছেন, পেরেশানির মধ্যে আছেন, অসুস্থতা নিয়ে পেরেশানির মধ্যে আছেন, পরিবার নিয়ে পেরেশানির মধ্যে আছেন, ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে আপনি পেরেশানির মধ্যে আছেন। আপনি নিয়মিতভাবে ফজরের সালাত আদায় করেন, আপনার সমস্ত জিম্মাদারি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যদি কোনো বান্দা চলে যায়, তার আর কোনো কিছুর অভাব থাকবে? কথা বলেন। কোনো অভাব থাকবে? কোনো অপূরন্ত কোনো কিছু থাকবে না। এজন্য আমরা প্রত্যেকেই ভাই ফজরের নামাজ জামাতের সাথে
সুন্নত সহকারে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদেরকে ঘোড়ায় যদি পিষে ফেলে তারপরেও তোমরা ফজরের সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত তোমরা পরিত্যাগ করবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوكم وإن طردتكم الخيل। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে যদি ঘোড়ায় পিষে ফেলে, পদস্থলিত করে ফেলে, তারপরে তোমরা কখনো ফজরের 2 রাকাত সুন্নাত তোমরা পরিত্যাগ করবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নতের ক্ষেত্রে যদি এত গুরুত্ব হয়ে থাকে, তাহলে ফজরের ক্ষেত্রে কত গুরুত্ব ভাই। ফজরের যে 2 রাকাত ফরজ, এই ফরজের কতটা ফজিলত। আমার প্রিয় ভাইরা, হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির স্ত্রী। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি রাকাতাল ফজরি ক্বাবলা আস-সুবহি, ইসাল্লি রাকাতাইন ক্বাবলা আস-সুবহি ফি বাইতি ইউখাফফিকুহুমা জিদ্দান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পূর্বে সংক্ষিপ্তভাবে আমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এমন ভাই আর অনেক হাদিস রয়েছে এই ফজরের নামাজ সম্পর্কে, ফজরের ফরজ নামাজের ব্যাপারে, ফজরের সুন্নতের ব্যাপারে আর অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। ভাই, শুধু জুমার আলোচনা শুনবেন আর জুমার দিনে আসবেন, এখানে যদি সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে আলোচনা শোনা এবং করা দুটোটাই একদম বেফল যাবে। আমরা আলোচনা শুনি ঠিকই, কিন্তু আমরা এগুলা কাজে আমলের দ্বারা পরিণত করি না আমরা। এজন্য প্রত্যেক জুমার আলোচনা আমরা শুনবো আমলের নিয়তে, যে আজকে হুজুর কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনা করবে, ওই আলোচনা অনুযায়ী আমি আমল করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই, প্রত্যেকেই চেষ্টা করবেন। এবার আসেন, এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করি, কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে, সওয়াবও হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে 2টি সূরার কথা বলে দিয়েছেন, এই ফজরের 2 রাকাত সুন্নাত 2টি সূরা দ্বারা আদায় করো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি প্রথম রাকাতে আমরা পড়ব। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, সূরা ইখলাস আমরা পড়ব। এই সূরা দ্বারা যদি আমরা, 2টি সূরা দ্বারা যদি আমরা নামাজ আদায় করি, তাহলে অন্য সূরা দিয়ে নামাজ পড়লে যেই ফজিলত আর আমরা অর্জন করতাম, এর চেয়ে বেশি আমরা ফজিলত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
গানিমাতাস সূরাতাহুমা। এই দুইটি সূরা কতই না উত্তম, এই দুইটি সূরা কতই না উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা দ্বারা ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা সকলেই তো অন্তত আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরা 10টি সূরা আমরা অনেকেই আমরা পারি। তা আমরা সবসময় চেষ্টা করব এই দুইটি সূরা দ্বারা আমরা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, এক ব্যক্তি ফজরের নামাজের সুন্নতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তিনি পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, হাত্তা ইন কাদাতাত সূরা। فقال النبي صلى الله عليه وسلم هذا عبد عرف ربه। এই লোকটি সে তার রবকে চিনেছে। বুঝুন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম রাকাতে কুল ইয়া দ্বারা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দ্বারা সে নামাজ আদায় করেছে 2 রাকাত। প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলেন, হাযা আবদুন আমানা বিরাব্বিহি। এই লোকটি সে তার রবের উপর বিশ্বাস রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই দুইটি সূরা দ্বারা যারা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, রাসূল বলেন, প্রথমে বলেছেন যে হাযা আবদুন আরাফা রাব্বি, এই লোকটি সে তার রবকে চিনেছে। দ্বিতীয়বার রাসূল বলেছেন যে এই লোকটি তার রবের উপর বিশ্বাস রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সকলে চেষ্টা করব অন্তত এই দুইটি সূরা দ্বারা আমরা নামাজ এই ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করার জন্য করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, এবার আসুন এই ফজরের নামাজ যদি কারো ছুটে যায়, সুন্নত, ফজরের সুন্নত যদি কারো ছুটে যায়, তাহলে এটা কখন আদায় করবেন? এমন অনেকের হয় না ভাই, যে এই ফজরের নামাজ কখন, যে সুন্নত ছুটে গেলে আমরা কখন আদায় করব? এই ব্যাপারে তিরমিজি শরীফের এক হাদিস রয়েছে। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তাশরিফ আনলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের 2 রাকাত সালাত আদায় করেছি। ফজরের 2 রাকাত সালাত আদায় করার পর আবার একটু সরে গিয়ে তিনি আবার ওই যে ছুটে গিয়েছে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত তিনি আদায় করতে লাগলেন। 2 রাকাত সুন্নাত আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নামাজ একসাথে পড়েছো, কারণ কি? কেন 2 নামাজ একসাথে আদায় করেছো? তখন হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালা ইজান, তাহলে কোনো অসুবিধা নেই, তবে কোনো অনুমতিও নেই। ফালা ইজান এর অর্থ 2টা। কয়টা ভাই? কথা বলেন, কয়টা? 2টা। একটা হলো তাহলে কোনো অসুবিধা নেই, তবে কোনো অনুমতিও নেই, যে তুমি এইভাবে ফজরের সালাতের পরে ছুটে গেলে তুমি নামাজ 2 রাকাত সুন্নাত আদায় করো। তো দেখেন, ফালা ইজানের অর্থ হলো 2টি। এই হাদিসের উপর আমরা আমল করতে পারি না 2টি কারণে। এক হলো এই হাদিসটি হলো অস্পষ্ট, যে অনুমতিও নেই আবার অসুবিধাও নেই। আবার এই হাদিসটি হলো মুরসাল হাদিস। এই হাদিসের
সমাধান যদি আমরা চাই তাহলে দেখতে হবে সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারফা'আশ শামসু ওয়া লা সালাতা বা'দা আল-আসরি হাত্তা তাগিবাশ শামস। যে ফজরের সালাতের পর সূর্য উদিত হয়ে একটু উপরে ওঠার আগ পর্যন্ত কোনো সালাত নেই, আসরের পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কোনো সালাত নেই। সুবহানাল্লাহ বলেন ভাই। তো সহিহ বুখারী শরীফের মধ্যে সুস্পষ্ট হাদিস রয়েছে যে আসরের পরে আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সালাত নেই। তবে ওই দিন যদি আপনার আসরের সালাত যদি ছুটে যায়, আসরের জামাত যদি ছুটে যায়, তাহলে আপনি আসরের নামাজের পর আপনি আসরের নামাজ আদায় করতে পারবেন, তবে মাকরুর সাথে আদায় হবে। মাসালা বুঝতে পারছেন? আর এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। মাকরুর সাথে আপনার আসরের সালাত আদায় হবে। ওই দিনের আসরের সালাত যদি আসরের পরে আদায় করেন, তবে মাকরু থেকে খালি হবে না। আর ফজরের নামাজের পর সূর্য উদিত হয়ে একটু উপরে ওঠার আগ পর্যন্ত কোনো সালাত নেই। এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। কারণ সূর্য যখন উদিত হয় তখন শয়তানের দুই সিংহের উপর উঠতে থাকে, আর তখন শয়তান পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। তখন ওই মুশরিক যারা বেঈমান, তারা দেখবেন ওই সূর্যের পূজা করে। কিসের পূজা করে ভাই? তারা সূর্যের পূজা করে। এই জন্য 3 সময়ে নামাজ পড়া হারাম। কয় সময় ভাই? 3 সময়ে নামাজ পড়া হারাম। সূর্য উদিত হওয়ার সময়, আবার সূর্য তখন ঠিক মাথার উপরে থাকবে, তখন নামাজ পড়া হারাম। আবার আপনার সূর্য অস্ত যাওয়ার সময়, এই 3 সময়ে নামাজ পড়া হারাম। আমরা অনেকেই ফজরের জামাত পড়তে পারি না, তো মসজিদে এসে ফজরের জামাতের মধ্যে দাঁড়িয়ে যাই, কিন্তু দেখা যায় ঠিক সূর্য উদিত হওয়ার সময় সে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তখন নামাজ পড়লে আপনার নামাজ হবে না ভাই। আপনি এগুলো লক্ষ্য করে নামাজ আদায় করতে হবে, খেয়াল করতে হবে এগুলা। এজন্য ফজরের জামাত যদি ছুটে যায়, দেখেন অন্য কোনো সুন্নতের কোনো কাজা নেই, ফজরের সুন্নত, ফজরের নামাজ সহ যদি ছুটে যায়, তাহলে সূর্য ওঠার পর আপনি ফজরের সুন্নত সহ 4 রাকাত নামাজ আদায় করবেন। ফজরের সুন্নত সহ আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। এছাড়া আপনার অন্য নামাজের যদি সুন্নত ছুটে যায়, তাহলে এগুলোর কাজা নেই। ফরজ নামাজ যদি ছুটে যায়, অবশ্যই আপনি কাজা আদায় করতে হবে, কিন্তু সুন্নতের আর কাজা নেই। তবে ফজরের সুন্নত যদি ছুটে যায়, তাহলে সূর্য উদিত হওয়ার পর, সূর্য ওঠার পরে আপনি ফজরের সুন্নত সহ 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন মাসআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, দেখেন আমরা সারা রাত কাটিয়ে দিই মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, বন্ধুদের সাথে আড্ডা দিতে আমরা আমাদের হয়ে যায় রাত 10টা 11টা, কেউ তো 12টা পর্যন্ত বাহিরে সময় কাটান। ওইদিকে আবার বাড়িতে যাওয়ার পর, বাসায় যাওয়ার পর বিবি যদি ঘুমিয়ে থাকে, আবার বিবির সঙ্গে ঝগড়া করেন। এমন মুসলমান আছে না ভাই? আপনি নিজেও তো আইন লঙ্ঘন করতেছেন, আবার আরেকজন মানুষকে কষ্ট দিতেছেন, এটা জুলুম। এটা আপনার বিবির উপর আপনি জুলুম করতেছেন।
সকালবেলা ঝগড়া করেন, রাত্রিবেলা ঝগড়া করেন যে আমি আসলাম, সে আমাকে এখনো খানা দেয় নাই, আমি বাহিরে হয়েছে এখনো সে ঘুমিয়ে গিয়েছে। আপনি রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাহিরে থাকেন, তো এই বেচারি কি করবে? এজন্য ভাই বিবির উপর জুলুম করবেন না। যত সকাল করেন বাসায় চলে যাইবেন, দোকানপাটের মধ্যে আড্ডা কম দিবেন। সকাল সকাল যখন আপনি বাসায় চলে যাবেন, এশারের সালাতের পরপরই খানা খেয়ে আপনি ঘুমিয়ে পড়বেন আর নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। নিয়ত যদি আপনি করেন, এই ভালো জিনিস নিয়ত করার কারণে আপনার আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনার যদি পরিপূর্ণ নিয়ত থাকে, দেখবেন কিভাবে আপনি উঠবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কে যেন আপনাকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে যাচ্ছে। এখন আর কত সুন্দর সিস্টেম বাহির হয়েছে, অ্যালার্ম দিয়ে আপনারা মোবাইলের মধ্যে ঘুমান। ভাই নিজের ক্ষেত্রে আমরা খুবই গুরুত্ব বুঝি নিজের কোনো বিষয়। যদি আপনার সকাল ভোর যদি আপনার 5টার সময় যদি আপনার ট্রেন গাড়ি থাকে যে আমি 5টার সময় গাড়িতে উঠতে হবে, তাহলে দেখবেন ঠিকই 3টার সময় আপনার ঘুম ভেঙে যাবে। আমি গত জুমায় বলেছিলাম যে আপনি কারো দোকানের মধ্যে আপনি কাজ করেন, দোকান খোলার সময় হলো 8টা 9টার দিকে, আপনি যদি 10টার দিকে খোলেন, একদিন আপনি মালিকের সঙ্গে আপনি বললেন যে আঙ্কেল আমার দেরি হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন যদি একই ভুল করেন, উনি ছাড় দিতে পারেন। তৃতীয় দিন যদি একই ভুল করেন, একটা সময় আপনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন দোকান থেকে। কিন্তু যে মালিক আপনাকে এত কিছু দিয়েছেন, আপনার রব আপনার রিজিকের ব্যবস্থা করেন, আপনার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেন, প্রতিদিন আমি আপনি যদি মালিকের কথা না শুনি, তাহলে তো উচিত ছিল যে মালিক আমাদেরকে আমাদের শ্বাস বন্ধ করে দেওয়ার, আমাদের রিজিক বন্ধ করে দেওয়ার। ডাক্তার যদি বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি চিনি খাইবেন না, ভাত কমিয়ে খাইবেন, রাস্তার মধ্যে আপনি 1 ঘন্টা হাঁটতে হবে সকালবেলা, ডাক্তারের কথা আমরা ঠিকই শুনি ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিকই গুরুত্ব দেই। তো যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর হুকুম আমরা মানতে পারি না। এজন্য ভাই নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি নিজে কতটুকু আল্লাহর প্রিয় বান্দা হইতে পারলাম, কতটুকু আমি আল্লাহর নিকটবর্তী হইতে পারলাম। বিবিকে বলবেন যে তুমি আমাকে ফজরের নামাজ জাগিয়ে দিবা, মোবাইল অ্যালার্ম দিয়ে আপনি ঘুমাইবেন, তো ইনশাআল্লাহ দেখবেন আপনার কষ্ট হবে না। 1-2 দিন কষ্ট হইতে পারে, বাদে এমনিতেই দেখবেন ফজরের সময় আপনার ঘুম ভেঙে যাবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই, সকলেই চেষ্টা করবো ভাই ফজরের নামাজ আদায় করার জন্য। কারণ ফজরের নামাজ আদায় করলে আল্লাহর জিম্মায় সারাদিন আপনি চলে যাইবেন। যে কোনো বালা মুসিবত আসবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।